প্লিজ একটু শুনেন, আমি হজের ফ্লাইটে যাচ্ছি, প্লিজ আমাকে একটু ঢুকতে দেন। ভাইজান, আপনার বোর্ডিং টাইম অনেক আগেই শেষ হয়ে গেছে, ফ্লাইট গেট ক্লোজ করে দিয়েছে। না ভাই, আমি রাতভর গ্রাম থেকে বাস করে এসেছি, অনেক কষ্টে টিকিট জোগাড় করেছি, পাসপোর্ট ভিসা সব কিছুই আছে, শুধু আপনার একটু সহানুভূতি দরকার। আমার জায়গা থেকে কিছুই করতে পারবো না ভাইজান, প্লেন এখন রানওয়ের পথে ট্যাক্সি করছে, রুলস খুবই স্ট্রিক্ট। একবার, শুধু একবার পাইলটের সঙ্গে কথা বলবেন ভাই, যদি একটু দেরি করে উঠতে দেন। আমি আর কাউকে দেরি করাতে চাই না, আমি শুধু একটা শেষ চেষ্টা করতে চাই। এই একটা টিকিটের জন্য আমি 3 মাস ধরে অপেক্ষা করেছি, হজের সময় তো আর নতুন ফ্লাইটে জায়গা পাওয়া যাবে না ভাই, এটা মিস করলে আমার আর যাওয়ার সুযোগ থাকবে না। আমি বুঝি ভাই, হজের সময় তো আর সহজে ফাঁকা সিট পাওয়া যায় না, আর কোনো ফ্লাইটে জায়গা মেলা খুব কঠিন। তবুও আপনি চাইলে আমি তালিকায় আপনার নাম রাখি, কেউ যদি শেষ মুহূর্তে না আসে তাহলে হয়তো একটা সুযোগ হতে পারে। হে আল্লাহ, আপনি তো জানেন আমি কিভাবে আমার সমস্ত সঞ্চয় জমিয়ে এই হজের জন্য প্রস্তুতি নিয়েছি। আপনি জানেন আমার মা শেষবার বলেছিল, তুই হজ করেই ফিরবি ইনশাল্লাহ। আমি জানি এই প্লেন এখনই থেমে যেতে পারে, আমি শুধু আপনার মেহমান হতে চাই, আপনার ঘরে আসতে চাই, আর কিছু না। হে আল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস আপনি আমাকে ফিরাবেন না। ঠিক আছে, আমি এখানেই থাকবো, কোনো খবর পেলে আমাকে জানাবেন। স্যার, বাম ইঞ্জিনের টেম্পারেচার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এই তাপমাত্রায় চালিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। আমরা এভাবে মক্কায় পৌঁছালে মাঝপথে বিপদ হতে পারে। কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করো, আমরা এয়ারপোর্টে ফিরে যাব। জি স্যার। ঢাকা কন্ট্রোল, দিস ইজ SV-402, we are experiencing abnormal engine temperature, requesting immediate return and runway clearance. SV-402, roger that. You are clear to return. Runway 1A is open. Expect landing in 10 minutes. বিমানবন্দরের সকল সংশ্লিষ্টকে জানানো যাচ্ছে SV-402 ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে আকাশ থেকে ফিরে আসছে। পূর্ণ যাচাইয়ের পর পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। ভাই, এবার একটু দেখেন না, যদি কোনো সুযোগ হয়। Peserta juga sudah TK semuanya. ভাই, একটা বিশেষ অনুরোধ, এক যাত্রী ব্রাত পড়ে গিয়েছিল সকালে, সে হজের যাত্রী, খুব ভদ্র মানুষ, এখন প্লেন রেডি, প্লিজ একটু ককপিটে কথা বলেন যদি তাকে বোর্ড করানো যায়। কোথায় ছিলেন উনি? মসজিদের পাশে বসে আছেন, সকাল থেকে একাই বসে আছেন ভাই, একটু অভিযোগ করেননি। ক্যাপ্টেন, আমি গ্রাউন্ড সুপারভাইজার মোহিত বলছি। আমাদের এখানে একজন যাত্রী রয়েছেন, ওনার নাম রাশেদ আলী। তিনি মূল বোর্ডিং মিস করেছিলেন, তার টিকিট ভিসা সবই ঠিক আছে। অনুরোধ করছি ককপিট থেকে অনুমতি দিন যাতে তাকে বোর্ড করানো যায়। ওভার। আমি ওনার পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু আমরা ইতিমধ্যেই অনেক দেরি করে ফেলেছি, আর কোনো বিলম্ব করা যাবে না। বোর্ডিং ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, দুঃখিত। পাইলট রাজি না ভাই, তিনি বললেন ফ্লাইট অলরেডি ডিলেইড, আর সময় নেই। আমি ব্যর্থ ভাই, আমি চাইলাম কিন্তু নিতে পারলাম না। আমি এখনও ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছি ভাই, মন খারাপ করবেন না, আপনি তো চেষ্টা করেছেন, এটাই অনেক। আল্লাহ আপনাকে বারাকা দান করুন। এখন আল্লাহ কি চান সেটাই দেখার বিষয়।
স্যার, বাম ইঞ্জিনের তাপমাত্রা আবারও বেড়ে যাচ্ছে, 950 ডিগ্রি ছাড়িয়ে গেছে। কি বলছো? তাড়াতাড়ি কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করো, বলো আমরা ফিরে আসছি। ঢাকা কন্ট্রোল, this is SV402. We are experiencing a recurring mechanical issue with the left engine. Temperature rising rapidly beyond safe limits. Requesting immediate clearance to return for emergency inspection. Roger SV402, you are clear to return to runway 1A. Proceed with caution. Inform us for any further developments. দেখুন ভাই, এই রাশেদ ভাই তো সকাল থেকে এখানে প্লেনে ওঠার জন্য বারবার চেষ্টা করেছেন। প্লিজ ককপিটে বলুন এবার তাকে বোর্ড করতে। ক্যাপ্টেন, আমি গ্রাউন্ড সুপারভাইজার মোহিত। যাত্রী রাশেদ আলী সকাল থেকে অপেক্ষা করছেন, ওনার বোর্ডিংয়ের জন্য অনুমতি চাচ্ছি। আমি ওনার পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। সম্ভব না ভাই। ভাইজান, প্লেন আবার চলেও গেল, এবারও আপনাকে নিতে পারলো না। ভাই, কোনো সমস্যা নেই, আল্লাহ ভালো জানেন। হয়তো এটাই আমার জন্য পরীক্ষা। আমি অপেক্ষা করব। যখন আল্লাহ চাইবেন তখন পথ খুলে যাবে, আর আমি তার উপর ভরসা রেখেছি। স্যার, বাম ইঞ্জিন তো আবারও অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, ঠিক আগের মতোই। এটা কিভাবে সম্ভব? গ্রাউন্ড ইঞ্জিনিয়ারে কি কোনো ভুল করলো নাকি? তারা তো পরপর দুবার ভালো করে চেক করলো, কোনো সমস্যা নেই। তাহলে এমন হচ্ছে কেন? রেডিওতে বলো আমরা এয়ারপোর্টে ফিরে আসছি, এবার যেন সবাই প্রস্তুত থাকে। ঢাকা কন্ট্রোল, SV402, returning again due to intermittent engine temperature fluctuations, requesting immediate landing clearance. Roger SV402, runway 1A cleared for landing. কি হচ্ছে এসব? আমার ফ্লাইট ক্যারিয়ারে কখনো এমন ঘটতে দেখিনি। আর ওই রাশেদ আলী নামের ভদ্রলোক, উনি কতবার রিকোয়েস্ট করলেন, কিন্তু আমি ওনাকে নিলাম না। ওনার জন্য খুব খারাপ লাগছে। ভোর থেকেই অপেক্ষা করছেন, বারবার চেষ্টা করেও উঠতে পারেননি, আবার কোনো প্রতিবাদও করেননি। এত ধৈর্য আর বিশ্বাস একসঙ্গে আমি আগে কখনো দেখিনি। আমি কি শুধু নিয়মের দাস হয়ে যাব, নাকি ঈমান আর মানবতার কথা ভেবে সিদ্ধান্ত নিব? যদি আল্লাহ কাউকে এতবার সুযোগ দেন, তাহলে আমি কি বাধা হব? ভালো করে চেক করে দেখো ইঞ্জিনের সমস্যাটা কোথায়, আর রাশেদকে প্লেনে উঠতে দাও। আমি নিজে তার দায়িত্ব নিচ্ছি। ভাইজান, ভাইজান উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠেন। কি হয়েছে ভাই, কোনো সমস্যা? ভাইজান, এবার সুযোগ। ক্যাপ্টেন নিজেই অনুমতি দিয়েছেন আপনাকে বোর্ড করার। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, আমি জানতাম তুমি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করে দিবা। এই নিয়ে 3 বার। হয়তো মহান আল্লাহর ইচ্ছাই ছিল যে আপনাকে রেখেই যেন আমরা উঠতে না পারি। আমার পুরো ফ্লাইট ক্যারিয়ারে এই ঘটনা খুবই বিরল। আপনার ধৈর্য, আপনার নিয়ত সত্যিই আমাকে নাড়িয়ে দিয়েছে। স্যার, আমি তো শুধু আল্লাহর উপর ভরসা রেখেছি, আর আজ সুযোগ পেয়ে অনেক কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন একটা দরজাই খোলা থাকে, আল্লাহর দরজা। আমি শুধু অপেক্ষা করেছি, বিশ্বাস রেখেছি, কারণ আমার রব কখনো আমাকে ফিরিয়ে দেননি। জীবনের পথে যতই দেরি হোক না কেন, যদি নিয়ত পবিত্র হয় আর বিশ্বাস হয় অটল, তাহলে আকাশও থেমে যায়, সময় ফিরে আসে, আর আপনি ঠিক সেই জায়গাতেই পৌঁছে যান যেখানে আল্লাহ আপনাকে দেখতে চান।
রাশেদ হার মানেনি, কারণ আল্লাহর উপর তার প্রবল বিশ্বাস ছিল। জীবনে যতই বাধা আসুক, আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহর রহমতের পথ খুলে যায়। রাশেদের নিয়ত ছিল পবিত্র, অন্তর ছিল অটল। এই বিশ্বাস আর ধৈর্যই আমাদের জীবনের শক্তি।